কথা জেনে রাখবে মা, আমার প্রচন্ড জ্বর, আমি যদি ডাক্তার না দেখাই, ওষুধ সেবা না করি, কোনো কারোর ক্ষমতা নেই আমার জ্বর ভালো করে দেওয়া। এই জ্বরকে দূরীভূত করতে হলে, এই জ্বর নামক ব্যাধি থেকে আমাকে বাঁচতে হলে আগে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার যে ওষুধ দেবে সেটাকে নিতে হবে, বা সেই ওষুধটা নিয়ে এসে আবার বাড়িতে রেখে দিলে হবে না। কি করতে হবে? নিয়মিত সেবা করতে হবে। কিন্তু আমরা অর্ধেক অর্ধেক করি। আমার ব্যাধি হয়েছে কি ব্যাধি? মায়ারূপে ব্যাধি। আর এই মায়ারূপ ব্যাধিকে দূরীভূত করার জন্য ডাক্তার হলেন কে? গুরুদেব। এইবার কেউ কেউ ডাক্তারের কাছে কেউ কেউ যেতে পারে না, তাই তো, কেউ কেউ দীক্ষা এখনো নেননি। আর যে কজন ডাক্তারের বাড়ি গিয়েছে, ডাক্তার বিধি নিয়ম দিয়ে দিয়েছে, কি গো শুধু কি দীক্ষা দিয়ে ছেড়ে দেয়? নিয়ম শিখিয়ে দেয় না? শিখিয়ে দেয় তো, ওষুধ দেয় তো। কি ওষুধ? ওই নাম হলো ওষুধ, শ্রুতিমূলে ওষুধটা দিয়ে দিল, আর নিয়মটা সেবা কি করে করতে হবে নিয়মটা শিখিয়ে দিল। এইখান অব্দি অনেকের হয়েছে, তাই তো, এই অব্দি অনেকের হয়েছে। এইবার বাকি রইল, ডাক্তার তো তোমাকে ধরে নিয়ে বসে থাকবে না, ডাক্তারে কি আর রোগী নেই? এইবার তুমি বাড়ি চলে গেলে, এইবার যদি তুমি সেবা করো তো তুমি বাঁচবে, আর না হলে আর ডাক্তারের তো কিছু করার নেই, সে তো আর মেরে ধরে খাওয়াতে পারবে না ওষুধ। তাই আমরা কি করলাম? বাড়িতে এসে গলায় তুলসীর মালাটা খুলে, যা বাবা তুই ওখানে, এটা বছরে মাঝে মাঝে একদিন করে টেনে টুনে বার করবো, কোন রকম টাপ্পি টুপ্পি দিয়ে গলায় একটু জড়িয়ে জন্মাষ্টমীটা পালন করব, তারপরে বাবা আবার তুলে। হ্যাঁ, আর ওই ওষুধ নাম ও তো নিয়ে আসাই সার। কিছু কিছু এরকম ভক্ত আছে গুরু মন্ত্র নিয়ে এসে তার মনেই নেই মনে হয়।